সোমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের মেনু কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এটা রুই মাছের মাথা দিয়েও মুড়ি ঘন্ট করা যায়। আজকাল সব এই পুরনো দিনের রান্নাগুলো হারিয়ে যাচ্ছে, তাই আমি বানাই। আমি আমার ঠাকুমা মায়ের থেকে শিখেছি, আমি আপনাদের করে আজকে দেখাবো। প্রথমে গ্যাস জ্বালালাম, কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল ঢাললাম, ঢেলে গরম করে দিয়েছি। আর মাছগুলো নুন হলুদ দিয়ে মাখা আছে। মাছের মাথাটা এই দেখুন, এই দিকটা আগে দেবেন, নিচের দিকটা, নাহলে ফাটবে। এই দেখুন, এইভাবে মাছগুলো ছেড়ে দিলাম। এগুলো দিয়ে একটু ভালো করে ঢেকে দেবেন, নাহলে খুব ফুটবে। ফুটে এই যে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হতে হতে আমি 2 মুঠো আতপ চাল ভিজিয়ে রেখেছি। আপনাদের যদি গোবিন্দভোগ চাল থাকে, গোবিন্দভোগ চালে ভালো হয়, ওটাও দিতে পারেন। আর কুচো কুচো করে আলু কুচিয়ে রেখেছি। এটা এখন মাছ ভাজার তেলেই ভেজে নেব আলুগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা কাঁচরার দিকের পিস, তাই জন্য এগুলো মুড়ি ঘন্টতে দিলে টেস্ট হবে। এবার আলুগুলো যে ধুয়ে রেখেছিলাম, এগুলো ফ্রাই করে নেব। এই যে আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করতে হবে। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকেও তুলে রাখবো। এই দেখুন, ভালো করে লাল লাল করে ভাজবেন। তেলটা মনে হচ্ছে একটু কম হয়ে গেল, আর একটু সর্ষের তেল ঢেলে দেবেন। এই রান্নাটি সর্ষের তেলে করলে ভালো হয়। এবার 2টো তেজপাতা, পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, একটু গোলমরিচ, একটু জিরে, একটু দারচিনি, আর একটু ছোট এলাচ, এগুলো একটু ফাটিয়ে দিলাম। এগুলো একটু পেঁয়াজটা লাল করে ভাজা পর্যন্ত ভাজবো। এবার 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ টমেটো পেঁচা, টমেটো পিউরি, 1 চামচ কাঁচা লঙ্কা পেঁচা, এবার এগুলো সব দিয়ে ভালো করে ভাজবো, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার হলুদ দিলাম, ধনের গুঁড়ো দিলাম, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তো একটু অল্প করেই লঙ্কা দিলাম। এই দেখুন, একবার মশলাগুলোকে সব ভাজছি।
একটু জল দিয়ে দিলাম যেন না লেগে যায়, মশলাগুলো ভালো করে ফ্রাই হয়। এবার নুন দিয়ে দিলাম, আপনার আন্দাজ মতো দেবেন। চালটা ঘি দিয়ে মেখে রেখেছিলাম, এই দেখুন। এবার চালটা পুরো দিয়ে এই যে চালটা দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে একটু ভাজবো। এবার একটু রং হওয়ার জন্য কাশ্মীরি মির্চি দিলাম, কাশ্মীরি মির্চি পাউডার। আমি গ্যাসের আঁচটা কম করে দিয়েছি। এবার ভালো করে একটু চালটা ভেজে নেব। এই দেখুন চালটা ভাজা হয়ে গেছে মশলার সাথে, সাইড দিয়ে দেখুন তেল ছাড়ছে। এবার আস্তে করে আলুগুলো দিয়ে দেবো। এবার জল গরম করে রেখেছি, এই জলটা দিয়ে দেব, বেশি জল দেবেন না। এবার মাথাগুলো ঢেলে দিয়ে ওগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম। আর আলু ভাজা আছে, ওই জন্য সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর একটু চালগুলো সেদ্ধ হবে। অনেকে এটা এরকম ঝোল ঝোল নামায়, আমি কিন্তু এটা ঝোল নামাবো না, শুকনো করে দেব। শুকনো করলে বেশি ভালো লাগে। অল্প গরম মশলা দেব, কারণ আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, অল্পই দিলাম। আর একটু ঘি দেব, ঘি আগেও দিয়েছি। আর এটা একটু মিষ্টি দেব, সুগার ফ্রি দিয়ে দিলাম। এবার আমার রান্না হয়ে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। চালটা একটু একদম পুরো বেশি সেদ্ধ হয়ে যাবে, ভাতের মতো খেতে লাগবে, তাই জন্য একটু কম সেদ্ধই ভালো। এই দেখুন এই দেখুন সার্ভ করার জন্য একদম রেডি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন দাবাবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।